বিষয়ের গুরুত্ব। আজকের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইসলামের মৌলিক নীতি ও ঈমানের স্তম্ভগুলোর একটি এবং অতি সূক্ষ্ম একটি বিষয়। তকদিরের বিষয়টি কঠিন ছিল, কিন্তু সেদিকে যেহেতু সব ধরনের লোকদের মনোযোগ নিবদ্ধ থাকে, তাই সেই মনোযোগ ও একাগ্রতার কারণে বিষয়টা বোঝা সহজ ছিল। কিন্তু এই বিষয়টি এমন যে ঈমানের স্তম্ভগুলোর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এদিকে মানুষের মনোযোগ নেই। তকদির শব্দটি এতই প্রসিদ্ধ যে যখনই কারো কোনো ক্ষতি বা লাভ হয়, সে বলে দেয় যে তকদিরের লিখন ছিল। সেই বক্তৃতায় যেহেতু বারবার তকদির শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই সেদিকে মনোযোগ নিবদ্ধ থাকত। মানুষ যেহেতু সাধারণত জানতে চায় তকদির কি, এ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা মনোযোগ সহকারে শোনার আগ্রহ ছিল। অধিকন্তু তকদির যেহেতু নিত্যদিন সামনে আসে, এ কারণেও এর প্রতি মনোযোগ নিবদ্ধ ছিল। কিন্তু আজকে যে বিষয়টি বর্ণনা করা হবে, যদিও তা ঈমানের মৌলিক বিষয়াদির অন্তর্গত, কিন্তু বারবার মানুষের সামনে আসে না, আর মানুষ জানেও না এবং বুঝেও না যে এটিকে কেন ঈমানের মৌলিক বিষয়াদির অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এদিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিষয়টি হল ফেরেশতাদের অস্তিত্ব সংক্রান্ত। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন ঈমানের মৌলিক বিষয়াদির অন্তর্ভুক্ত। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাকে খোদা তাআলা ঈমানের মৌলিক স্তম্ভগুলোর অন্তর্ভুক্ত করেছেন। যে ব্যক্তি ফেরেশতাদের প্রতি ঈমান আনে না, সে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিতাবের প্রতি, রসুলের প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখলেও মুসলমান আখ্যায়িত হতে পারে না, বরং সে কাফেরই থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী যেভাবে কাফের হবে, একইভাবে জিব্রাইলে অবিশ্বাসী ব্যক্তিও কাফের হবে। যেভাবে খোদা তাআলার গ্রন্থাবলীর অস্বীকারী কাফের, সেভাবেই ফেরেশতাদের প্রতি অবিশ্বাসী ব্যক্তিও কাফের হবে। যেমনটি হাসর ও পুনরুত্থানে অবিশ্বাসী ব্যক্তি কাফের, অনুরূপভাবে ফেরেশতাদের অস্বীকারী ব্যক্তিও কাফের হবে। কিন্তু পরিতাপের বিষয় হল, মুসলমানরা ফেরেশতাদের প্রতি খুব কমই মনোযোগ নিবদ্ধ করেছে। ফেরেশতাদের স্বরূপ কি, তাদের অস্তিত্ব স্বীকার করা কেন আবশ্যক করা হয়েছে, এদের প্রতি বিশ্বাস স্থাপন করলে কি লাভ হয়, এটি তাদের জানা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুরআন মজিদের প্রতি ঈমান আনার লাভ হল, এতে ভালো কাজের প্রতি পথের দিশা লাভ হয় এবং সেগুলোর ওপর ঈমান আমল করে মানুষ আধ্যাত্মিকতার উন্নত মার্গ অর্জন করতে পারে। কিয়ামতের প্রতি ঈমান আনাতে লাভ হল, মানুষ ভয়ের কারণে পাপ ছেড়ে দিয়ে পুণ্যকর্ম করে, কেননা সে জানে কিয়ামত দিবসে মন্দ কর্মের দরুন শাস্তি পাবে আর পুণ্যকর্ম সাধনের জন্য পুরস্কার লাভ করবে। খোদা তাআলার প্রতি বিশ্বাস আনয়ন করার কল্যাণও অত্যন্ত স্পষ্ট। আল্লাহ তাআলা হলেন রাজিক তথা জীবনোপকরণ দাতা। তিনি সর্বস্রষ্টা, পরম দয়ালু ও মহাসম্মানিত। তাকে মান্য করে তার এসব ঐশী গুণ দ্বারা লাভবান হওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হল, ফেরেশতারা কারা বা ফেরেশতারা কি, যাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? তাদের মান্য করার উপকারিতাই বা কী? ফেরেশতা সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাস। সাধারণভাবে ফেরেশতাদের বিষয়ে মানুষের যে বিশ্বাস রয়েছে, সে সম্পর্কে ভেবে দেখুন যে তা যদি হারিয়ে যেতে থাকে, তাহলে তাদের মাঝে কি ঘাটতি দেখা দিবে। প্রত্যেক ব্যক্তি চিন্তা করে দেখুক। আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলি যে তিনি রসুল নন, তাহলে এর ফলে তার আনিত শিক্ষা তার জীবন হতে হারিয়ে যেতে থাকবে। কুরআন সম্পর্কে যদি বলি যে এটি আল্লাহ তাআলার বাণী নয়, সেক্ষেত্রে এর শিক্ষাকে বাদ দিতে হবে। কিন্তু যদি বলি যে ফেরেশতা বলতে কিছু নেই, তাহলে কি ক্ষতি হবে? মানুষ ফেরেশতাতে যে ঈমান লালন করে, ৯৯% মানুষের ক্ষেত্রে সেই ঈমানের পরিমাপ এতই নগণ্য যে যদি একে বাদও দিয়ে দেয়া হয়, তবু এতে তাদের বর্তমান ঈমানে কোনো ঘাটতি ঘটবে না, আর তাদের মানার কারণে মানুষের ঈমানে কোনো বৃদ্ধিও ঘটবে না। অথচ ঈমানিয়াতের অর্থাৎ যেসব বিষয়ে ঈমান আনা আবশ্যক, প্রতিটি বিষয়েরই অর্থ হল তা অতীব গুরুত্বপূর্ণ বিষয়, এর উপকারিতাও অনেক। আবার একে পরিত্যাগ করার ক্ষতিও বিস্তর। এমন নয় যে কেবল মৌখিকভাবে অমুক বিষয় মেনে নিলাম আর তাই যথেষ্ট। বাস্তবে না মানলেও কোনো লাভ হয় না, আর অস্বীকার করলেও কোনো ক্ষতি নেই। এভাবে তো আমরা হিমালয় পর্বতেও বিশ্বাস রাখি, কিন্তু যেহেতু হিমালয় পর্বতের অস্তিত্বে ঈমান আনলে কোনো উপকারও হয় না আর এটি অস্বীকার করলেও কোনো ক্ষতি নেই, তাই একে ঈমানের বিষয়সমূহের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমানিয়াতের অর্থাৎ যেসব বিষয়ে ঈমান আনা আবশ্যক অন্তর্ভুক্ত করা হয়েছে।
অতএব তাদের প্রতি ঈমান রাখা আবশ্যক, যেন তা প্রভূত কল্যাণ বয়ে আনে এবং ঈমান না রাখা যেন ক্ষতির কারণ না হয়। ফেরেশতাদের উপর ঈমান কেন আনব? মোট কথা এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফেরেশতাদের অস্তিত্বে কেন বিশ্বাস রাখব? আমাদের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে? তাদের মাধ্যমে আমাদের কি লাভ হয়? তাদের মাধ্যমে আমাদের যদি কোনো লাভ নাই হয়, তাহলে তাদের প্রতি ঈমান আনার প্রয়োজনই বা কী? কেউ যদি বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা শিক্ষা নিয়ে এসেছে, তাই তাদের প্রতি ঈমান রাখা উচিত। সেক্ষেত্রে বলা যেতে পারে, এতে তাদের সাথে আমাদের কি সম্পর্ক? তাদের মাধ্যমে ওহী প্রেরিত হওয়া সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমাদের ঈমান ও কর্মে কি ঘাটতি দেখা দিবে? যদি একটি ধরে নেওয়া হয় যে আল্লাহ তাআলা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নিজ বাণী অবতীর্ণ করতেন, তাহলে এতে কি বিপত্তি ঘটবে? এতে করে পবিত্র কুরআনে তো কোনো ঘাটতি দেখা দিবে না। তাহলে আমাদের ফেরেশতাতে ঈমান আনতে কেন বাধ্য করা হয়? আর এত জোর দিয়ে কেন স্বীকার করানো হয় যে তাদেরকে না মানলে মুসলমানই থাকা যায় না, কাফের হয়ে যেতে হয়? এইরূপ ধ্যান ধারণার কারণে যে বিষয়টি কঠিনও বটে, বরং অনেকের জন্য হয়তো বিস্বাদও হবে এবং তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ থাকবে না। কারণ ফেরেশতাদের সত্তা এমন যা দেখা যায় না, আর বাহ্যত তাদের সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। তকদিরের বিষয়টিও কঠিন ছিল, কিন্তু যখন সেটি সম্পর্কে বলা হতো যে তকদিরের মাধ্যমে আল্লাহ তাআলা কারো জন্য শাস্তি নির্ধারণ করে রাখেননি, আর এমন নয় যে মানুষ শাস্তি হতে পরিত্রাণ পাবে না, তখন তকদির সম্পর্কে প্রচলিত যেসব ধ্যান ধারণার কারণে যেটিকে বোঝা মনে হতো তা দূর হয়ে যায়। এ কারণে তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ থাকত এবং মানুষ মনোযোগ দিয়ে শুনত। তবে ফেরেশতাদের যেহেতু সম্পর্কহীন বিষয় বলে মনে করা হয় এবং তাদের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয় না, তাই এদিকে হয়তো মনোযোগ থাকবে না। এছাড়া সাধারণ লেখকরাও ফেরেশতাদের সম্পর্কে কিছুই লেখেননি। এদের বাস্তবতাকে তারা বুঝতেই পারেননি, অথচ তাদের মাধ্যমে মানুষের এমন সব উপকার হতে পারে যা জানলে মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে এমন সব বই পড়বে যেগুলোতে তাদের উল্লেখ রয়েছে। সুফিরা তাদের বিষয়টি উঠিয়েছেন এবং নিজেদের রচনাবলিতে বর্ণনা করেছেন, কিন্তু তা যৎসামান্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কোনো ব্যক্তি সবচেয়ে বেশি তাদের সম্পর্কে বর্ণনা করে থাকেন, তবে তিনি হলেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম। আর তিনি আলাইহিসসালাম এসে তাদের অস্তিত্বের রহস্য উন্মোচন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মসিহ মাউদ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আর কেউ তা উন্মোচন করেননি। কুরআন করিম তাদের মূল বাস্তবতাকে উন্মোচন করেছে, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিতে তাদের উল্লেখ রয়েছে। অন্যান্য সুফিদের রচনাবলিতেও তাদের উল্লেখ রয়েছে, কিন্তু তা খুবই কম। অন্যান্য লেখকরা তাদের কথা উল্লেখই করেননি। ছোট ছোট বিষয়াদি সম্পর্কে তারা বহু গল্প বর্ণনা করেছে ঠিকই, কিন্তু ফেরেশতা সম্পর্কে তারা এমন নীরবতা অবলম্বন করেছে যেন ফেরেশতারা কিছুই নয়। এর কারণ হলো তাদের প্রকৃত স্বরূপ তুলে ধরা অত্যন্ত কঠিন কাজ ছিল এবং তাদের মাঝে বর্ণনা করার যোগ্যতা ছিল না। কিন্তু এখন যেহেতু এমন যুগ এসেছে যেখানে প্রতিটি বিষয়ের রহস্য উন্মোচন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, যেন কেউ কোনো বিষয়কে আক্রমণের লক্ষ্যে পরিণত করার দুঃসাহস না দেখায়, তাই আল্লাহ তাআলা এমন সব উপকরণ সৃষ্টি করেছেন যেন ফেরেশতাদের স্বরূপ সম্পর্কে জগৎবাসী অবহিত হতে পারে। বর্তমান যুগের মুসলমানদের মস্তিষ্কের কাল্পনিক ফেরেশতা। কয়েকদিন পূর্বে এক আর্য বলল, মুসলমানরা দিন দিন ইসলাম বিমুখ হয়ে চলেছে। এর প্রমাণ হিসেবে এই কথাটি উপস্থাপন করে যে সৈয়দ আমির আলী সাহেব লিখেছেন, ফেরেশতারা এক কাল্পনিক অস্তিত্ব, তাদের কোনো অস্তিত্ব নেই, অথচ তিনি একজন মুসলমান। এতে কোনো সন্দেহ নেই যে অধুনা মুসলমানদের মনোমস্তিষ্কে যেসব ফেরেশতা রয়েছে তারা কাল্পনিকই, কেননা তারা জানেনই না যে ফেরেশতারা কি আর তাদের উপর ঈমান আনার প্রয়োজনীয়তা কি এবং তাদের দ্বারা কি কল্যাণ সাধিত হতে পারে। কিন্তু আমি যেমনটি এখনই বলে এসেছি যে ঈমানের অন্তর্গত কোনো বিষয়ই বৃথা নয়, বরং এর অনেক কল্যাণ রয়েছে। অতএব এটি যেহেতু এমন এক বিষয় যার প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই, তাই এর দিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। আধুনিক শিক্ষার প্রভাবে ফেরেশতাদের বিষয়ের উপরও আপত্তি করা হয়ে থাকে, তবে আল্লাহ তাআলার কৃপায় আমরা তাদের অস্তিত্ব প্রমাণ করতে পারি, আর সেভাবেই প্রমাণ করতে পারি যেভাবে দৃষ্টির আড়ালে থাকা অন্য আরও বহু জিনিসের অস্তিত্ব প্রমাণ করা যায়।
ফেরেশতাদের সম্পর্কে আমরা এমন সব প্রমাণাদি দিতে পারি যা প্রত্যেকের বোধগম্য হওয়া সম্ভব, তবে শর্ত হলো তাদের চোখে যেন বিদ্বেষের পর্দা না থাকে।